একটা দেশের মেরুদণ্ড হলো কৃষক। যদি কৃষকই না বাঁচে তাহলে দেশ সচল হবে কেমনে? আমরা তো বাঁচতেছি না ভাই। দেশ সচল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আগে কৃষক, তারপরে দেশ। অথচ কৃষকের দিকে নজর নাই, নজর শুধু এসি রুম আর নরম গদি। আর রাজনীতিবিদরা টক শোতে বসে বড় বড় কথা বলা, এই পর্যন্তই। আর যদি কৃষকরে ভালোবাসেন তাহলে নদীতে আসেন, স্পটে আসেন, স্পটে এসে দেখেন কি অবস্থা। 1,47,570 বর্গ কিলোমিটারের একটি দেশ বাংলাদেশ। এই দেশে 80 থেকে 85 লাখ হেক্টর জমিতে শুধু ধানেরই আবাদ হয়। তার মধ্যে এই কিশোরগঞ্জেই 2.5 থেকে 3 লক্ষ হেক্টর জমিতে ধানের আবাদ হয়। এখানে দুটি হাওর অঞ্চল, একটা হাকালকি আর একটা হাওর বাসেন্স। এই দুটি হাওরেই ধান দিয়ে বাংলাদেশের অধিকাংশ খাদ্যের অভাব পূর্ণ হয়। কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, প্রতি বছরেই এই হাওরে দুর্ভিক্ষ নেমে আসে। প্রতি বছরেই ভারী বর্ষণ ও উজানের ঢলে তলিয়ে যায় শত শত হেক্টর জমি। প্রধান কারণ দেশের ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলের পানি। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি ঢল প্রথমে সুরমা ও কুশিয়ারা নদী দিয়ে বয়ে আসে, তারপর ধনু, কালনি, বোলাই দিয়ে শেষে ইটনা ও মিঠামইন হাওর তলিয়ে যায়। আমরা এখন আছি মিঠামইন হাওরে। 1,68,000 হেক্টর জমিতে এই ধানের আবাদ হয় কিশোরগঞ্জ জেলায়। তার মধ্যে গত 3 দিনে ভারী বর্ষণে প্রায় 2 থেকে 2,500 হেক্টর জমি ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষকের স্বপ্ন আজ ধূলিসাৎ। এগুলো কাটার কোনো উপায় নেই, এগুলো কাটার মতো কোনো অবস্থানই নাই, এগুলো কাটার মানুষই নাই, এগুলো কাটার কোনো অবস্থান নাই। তো যেগুলো দিয়ে হয়তো বা এইগুলো কাটিয়া যত যাবে এত ধানই, খালি ধান ধান চলে গেছে, মুঠ ধান, কিছু করার নাই। তাইলে তো আপনাদের অনেক কষ্ট নাকি? খালি কষ্ট না, সেই সকালে ভাত খাই এসে নামিছি, এ পর্যন্ত উঠতে পারিনি। মনে হচ্ছে ধান এখন পেটের সাথে ভরা নিয়ে কাজ করি সারাদিন, এরকম মনে হচ্ছে। হাজারো কৃষকের স্বপ্ন আজ পানির নিচে, হাজারো কৃষকের স্বপ্ন আজ পানির নিচে বিলীন হয়ে গেছে। হয়তোবা সপ্তাহখানেক আগেও কৃষকের চোখে ছিল 2 চোখ ভরা স্বপ্ন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তার স্বপ্ন জলের নিচে অথই পানির তলে তলিয়ে গেছে। সার, বেসন, কীটনাশক সবই দিছে, কোনো কিছু কমতি রাখেনি। বুক বেঁধেছিল বড় ধরনের আশায়, কিন্তু আজ তাদের 2 চোখ ভরা জল। কে দেবে এই ক্ষতিপূরণ? কেই বা করবে কীটনাশকের দোকানে হালখাতা? বিভিন্ন চিন্তাভাবনায় কৃষক আজ দিশেহারা। দেশের প্রভাবশালী নেতা টক শোতে বসে টেবিল চাপড়িয়ে বলবে, আমরাও কৃষককে ভালোবাসি। চরম সত্যি কথা হলো, এই দেশে কৃষকের ভাগ্য কোনোদিনও খুলবে না। কৃষক সারা জীবন কৃষকই থাকবে, আর নেতার ছেলে হবে নেতা। প্রয়োজনে কৃষকদের করবে ব্যবহার। হরতাল, মিছিল, মিটিংয়ে সবার আগে থাকবে কৃষক। বাংলাদেশের
1/3 ধান এই হাওর থেকে জন্মায়, অথচ এই হাওরের নেই কোনো উন্নতি, নেই কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা, নেই কোনো ধান সংরক্ষণের মতো ভালো জায়গা। অবহেলিত হাওর।